নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির একদম ভিন্ন ধরনের একটি রেসিপি। বাঁধাকপির তো অনেক রকমের রেসিপি আপনারা বাড়িতে খেয়েছেন, তবে এই রেসিপিটি একবার ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপির হাফ নিয়ে নিয়েছি এবং সেটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটাকে 5 থেকে 10 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। যতক্ষণ বাঁধাকপিটা রেস্টে রেখেছি ততক্ষণ একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সির মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর 3 থেকে 4 ইঞ্চি আদা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 10 কোয়া মতো রসুন আর একটা বেশ বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাও এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এই সমস্ত মশলা দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 থেকে 3 বার হালকা করে ঘুরিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এমনভাবে পেস্ট করেছি যাতে হালকা একটু গোটা গোটা আছে, সম্পূর্ণ মসৃণ হয়ে যায়নি। এবার আমি গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরেটা দেওয়ার পর এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি বেটেছিলাম তার 1 টেবিল স্পুন মতো রেখে দিয়ে বাকি মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে 2 মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই চেষ্টা করবেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার। এবার দুটোকেই আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের টমেটো বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে মশলাটা আরও 1 থেকে 1.5 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তবে মশলাটা কষানোর আগে আমি 1 টিস্পুন মতো জিরে গুঁড়িও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি বাঁধাকপিটাকে রেডি করে নিচ্ছি। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটাকে একদম ভালো করে চেপে চেপে এর থেকে সম্পূর্ণ জলটা বের করে নিচ্ছি। ভালো করে চিপে চিপে বাঁধাকপি থেকে সম্পূর্ণ জলটা বের করে নিয়েছি। এবার যে 1 টেবিল স্পুন মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1.5 টিস্পুন মতো জিরে গুঁড়ো। সামান্য কিছুটা গরম মশলা গুঁড়োও এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো এর মধ্যে মিক্স করতে পারেন। এবার এই সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন। খুব বেশি বেসন আমি এর মধ্যে ব্যবহার করব না, জাস্ট বাইন্ডিং করার জন্য সামান্য কিছুটা বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। বেসনটাকে এবার বাঁধাকপির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এমনভাবে মাখিয়েছি এবং এমন পরিমাণ বেসন দিয়েছি যাতে এইভাবে ছোট ছোট বলের আকারে গড়া হয়ে যায়, ভেঙে যাতে না যায়। এবার আমি একটি ঝাড়ি নিয়ে নিয়েছি এবং ঝাড়িটার মধ্যে ভালো করে সরষের তেল মাখিয়ে দিয়েছি। এবার এক এক করে বলগুলো গড়ে আমি ঝাড়ির উপরে রেখে দিচ্ছি। দেখুন, আমি সমস্ত বলগুলো গড়ে ঝাড়ির উপর রেখে দিয়েছি। বলগুলো গড়তে গড়তে মশলাটাও ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। এবার কড়াইয়ের উপরে আমি ঝাড়িটাকে বসিয়ে দিচ্ছি এবং ঝাড়িটা এমন মাপে নিতে হবে যাতে মশলা জলের সাথে নিচটা না লেগে যায়। এবার ভালো করে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 10 থেকে 15 মিনিট এটাকে ভাপিয়ে নিচ্ছি। মাঝখানে একবার ঝাড়িটা তুলে দেখবেন, মশলার জল যদি কমে যায় তাহলে অল্প একটু জল মিক্স করে দেবেন, দিয়ে আবার ঝাড়িটা বসিয়ে ভাপিয়ে নেবেন। এবং ভাপানো হয়েছে কিনা সেটা ভালোভাবে বুঝতে পারবেন, কারণ এইভাবে ঢাকনা খুলে দেখলে দেখবেন যে হাতের মধ্যে বাঁধাকপিতে হাত দিলে হাতের মধ্যে কিছু লেগে থাকবে না। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এই যে দেখুন, বাঁধাকপিগুলো কিন্তু ভাপা হয়ে গেছে, কারণ একদম টান টান হয়ে গেছে আর এদিকে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। খুব বেশি পরিমাণ জল আমি দিচ্ছি না, যেহেতু গ্রেভিটা আমি মাখো মাখো বানাবো, তাই সামান্য কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে এই বলগুলোকে আমি তুলে নিচ্ছি। ভেঙে যাওয়ার ভয় নেই, কারণ আমি নিচে তেল মাখিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে, কাঁচা ভাব কিন্তু একটুও নেই। এবার আমি এগুলোকে একে একে গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। সমস্ত বাঁধাকপির বলগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এবার বাঁধাকপির বলগুলোকে অপোজিট সাইডে উল্টে দিচ্ছি। সমস্ত বলগুলো এই সাইডে উল্টে দিয়েছি, দিয়ে এবার একটু হালকা করে চিনি ছড়িয়ে দিচ্ছি। তারপর আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি
গ্যাসটা অফ করে দেবো, তার আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে তারপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, চলুন আপনাদেরকে খুলে দেখাই। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।